যে বিএনপি প্রধান উপদেষ্টা একটা রোল চায়, জামাত বলেছে একটা রোল চায়, অন্যরা রোল চায়, সবাই যখন মানে প্রধান উপদেষ্টার কোর্টে যখন বলটা দিয়ে দিয়েছে, এটা কি তারা বলেছে কিন্তু প্রধান উপদেষ্টা যে রোলটা নেবেন সবাই সেটা অ্যাগ্রি করবেন? এই এই আশ্বস্তটা যদি মানে মানে জনগণ আশ্বস্ত হতে পারতো যে না হোয়াট এভার প্রধান উপদেষ্টা যেই সলিউশনটা দেবেন সেটা সবাই অ্যাকসেপ্ট করে, তাহলে সবচেয়ে ভালো হতে পারতো। কিন্তু এটা তো সত্য কথা যে মানে এই যে একটা দোলাচলের মধ্যে আমরা আছি, এখান থেকে তো আমাদের বের হওয়া দরকার এবং আমাদের দেশে তো একটা নির্বাচন হওয়া দরকার, এতে তো কোনো সন্দেহ নাই। একটা সংকটের মধ্যে তো আমরা আছি এবং সংকটটা খুব হেলাফেলা করা যাবে না। আপনি দেখেন যে দিল্লিতে একটা মানে ব্লাস্টের ঘটনা ঘটেছে, ইসলামাবাদে একটা ব্লাস্টের ঘটনা ঘটেছে, দিল্লির ব্লাস্টের ব্যাপারে সেখানে বাংলাদেশকে জড়িয়ে কথাবার্তা মানে বলা হচ্ছে ঠিক হাসিনার আমলের যেই বয়ানটা তৈরি হতো যে এখানে জঙ্গি আছে, অমুক আছে, তমুক আছে, এখন হাসিনা বলছে না, এখন দিল্লির প্রশাসন থেকে একই কথাবার্তা বলছে। আচ্ছা, তো এগুলো দিস ইজ নট এ গুড সাইন, নট অ্যাট অল, এগুলো কোনো গুড সাইন না। আমাদের যেটা দরকার হবে, দেশে তো একটা রাজনৈতিক সংকট নিঃসন্দেহে আছে, নির্বাচন কেন্দ্রিক একটা সংকট আছে। এই সংকটটা থেকে আমরা ওভারকাম করতে পারি, সেটা হচ্ছে যে আমরা একটা ইলেক্টেড গভর্নমেন্টের মধ্যে একটা লেজিটিমেট গভর্নমেন্ট পাওয়ার মধ্য দিয়ে। আমি বর্তমান গভর্নমেন্টকে তাহলে ইলিজিটিমেট নট অ্যাট অল, একেবারেই বৈধ জনগণের আকাঙ্ক্ষার সরকারই হচ্ছে বর্তমান সরকার, এতে কোনো সন্দেহ নাই। বর্তমান সরকারের কিছু ব্যর্থতা আছে, সেটা হচ্ছে যে বর্তমান সরকার শুরু থেকেই ভালোভাবে পারফর্ম করতে পারে নাই। সেটার একটা ব্যাখ্যা নিউ এজের এডিটর নূর কবির সাহেবের সাথে একটা সাক্ষাৎকারে প্রফেসর মোহাম্মদ ইউনূস আমার দেখার সময় কোনো হেড অফ দ্য গভর্নমেন্ট এত খোলাখুলি ইন্টারভিউ কোনো পত্রিকাকে দেয়, এটা আমার এর আগে কখনো দেখিনি বাংলাদেশ পার্সপেক্টিভে, অথবা কোনো পত্রিকার সম্পাদক এরকম প্রশ্ন করেন, এটা আমার জীবনে দেখা প্রথম ঘটনা। তো নিঃসন্দেহে একটা বাংলাদেশের সাংবাদিকতার ক্ষেত্রে অথবা শাসন ক্ষমতার দুটো পার্সপেক্টিভে এটা একটা বড় ধরনের একটা ঘটনা, একটা মাইল ফলক। সেখানে প্রফেসর মোহাম্মদ ইউনূস সাহেব যেটা বলেছিলেন যে মানে খুব তাড়াহুড়ো করেই তাকে একটা সরকার গঠন করতে হয়েছে, ফলে অনেক কিছু মানে মানে যেটাকে বলে অনেক কিছু কনসিডারেশন নিতে পারেন নাই। বাট মিনওয়াইল তো 14 মাস 16 মাস হয়ে গেল মিনওয়াইল, এবং সামনে ওনাকে একটা নির্বাচনী বৈতরণী পার হতে হবে। এই নির্বাচনের ক্ষেত্রে অনেকগুলো থ্রেট আছে, মানে সে পতিত স্বৈরাচারের থ্রেট বলেন, আপনার রিজিওনাল থ্রেট বলেন, সন্ত্রাসী থ্রেট। এখন এই ধরনের পরিস্থিতিতে ওনার এই টিম, সোজা কথা, ওনার এই মাজা ভাঙ্গা অ্যাডভাইজার, বাংলা কথা, এই মাজা ভাঙ্গা অ্যাডভাইজার অনেকগুলো আছে যেগুলো পারফর্ম করতে পারে না, ডেলিভারি করতে পারে না। এগুলো যে কোনো কাজকর্ম ঠিক মতো করছে অনেকেই, যেগুলো ঠিক মানে খুব উল্লেখযোগ্য কাজকর্ম আপনি বলতে পারেন তাদের যা কাজ না সেই কাজ করছে। পে স্কেল কি তোমার দেওয়ার কাজ? তোমার কি শিক্ষকদের দফা দাবি মানা তোমার কাজ? নানা কিছু যমুনার মধ্যে ঘেরাও এলাও করা হয় কেন? তাই না? সরকারকে তো প্রথম থেকে বলা উচিত ছিল যে আমি হচ্ছে একটা স্টপ গ্যাপ পূরণ করার সরকার, সোজা কথা। আমি একটা অন্তর্বর্তীকালীন সরকার, তোমাদের দফা দাবি আমি শুনলাম, স্মারকলিপি দাও, নেক্সট ইলেক্টেড গভর্নমেন্ট উইল ডু, নাকি? আমাকে কেন এত কিছু করতে হবে? উনি ওনার প্রশাসন, ওনার সরকার এত কিছু কাঁধে নিছে, এখন কথায় কথায় সবাই যমুনা ঘেরাওর কথা বলে।